তোরা খেয়াল করেছিস আমাদের জেনারেশন একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছচ্ছে? আগে ছাদে উঠে আড্ডা মারতাম, এখন ছাদে উঠে নেটওয়ার্ক খুঁজি, আর এখন আবার নেটওয়ার্ক ছিঁড়ে আড্ডা খুঁজছি। জীবন পুরো গোল পাকিয়ে দিয়েছে। এক সময় আমরা ভাবলাম অনলাইনে সবাই আছে, আর একা লাগবে না। তারপর কি হলো? রাতে দুটোই বিছানায় শুয়ে 487টা স্টোরি দেখে ফেললাম, কিন্তু নিজের খবর নেওয়ার মতো একজন মানুষও নেই। এমন অবস্থা, ইনস্টাগ্রাম জানে আমি দুপুরে কি খেয়েছি, কিন্তু পাশের বাড়ির কাকু জানে না আমি এখনো বেকার। এটাই প্রযুক্তির অগ্রগতি। এখন দেখছি আবার ছাদে আড্ডা ফিরছি। 4 জন বন্ধু বসেছি, একজন বলল, ভাই আমার মেন্টাল হেলথ খারাপ। সবাই চুপ, কারণ এটা কমেন্ট সেকশন না। এখানে স্টে স্ট্রং ব্রু লিখে পালানো যায় না, এখানে সত্যি কথা শুনতে হয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার জানিস, ছাদের আড্ডায় কোনো অ্যালগোরিদম নেই। তুই একবার বললি আমি ভালো আছি, বন্ধুরা সঙ্গে সঙ্গে ধরে ফেলবি। মিথ্যে কথা বলিস না। ইনস্টাগ্রাম তোকে রিল সাজেস্ট করবে, বন্ধুরা তোকে ডাক্তার সাজেস্ট করবে। ফারাকটা এখানে। আগে আমরা চায়ের ছবি তুলে পোস্ট করতাম, এখন চা খেতে খেতে গল্প করছি। আগে সূর্যাস্ত দেখতাম ক্যামেরার মধ্যে, এখন মাঝে মাঝে চোখ দিয়েও দেখি। বাঙালি আবার ছাদে ফিরেছে, কারণ বুঝে গেছি ওয়াইফাই এর ফুল সিগন্যাল থাকলেই কানেকশন হয় না। কখনো কখনো কানেকশনের জন্য পাশের চেয়ারে একজন মানুষ লাগে। আর মজার ব্যাপার, যে ভিডিওটা দেখে তুই এটা শুনছিস, সেটা বন্ধ করে যদি এখন ছাদে যাস, হয়তো কন্টেন্ট কম পাবি, কিন্তু গল্প অনেক বেশি পাবি। কমেন্টে বল, তোদের ছাদের আড্ডায় সবচেয়ে আজব চরিত্রটা কি?